বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে আর্কিটেকচারাল প্ল্যানে কলাম বসাতে হয়। তো কলাম বসানোর ক্ষেত্রে আমাদের একটা বিষয় প্রথমে নজর রাখা উচিত, সেটা হচ্ছে যে আমরা কলামগুলো যাতে একই গ্রিডে হয়। কারণ একই গ্রিডে যদি কলামগুলো হয় তাহলে স্ট্রাকচার ডিজাইনে করতেও সুবিধা, প্লাস এটা ইকোনমিক্যালও হয়। তো আমরা তাহলে শুরু করি। আর বিশেষ করে যদি একই গ্রিডে না হয় সেই ক্ষেত্রে আমরা গ্রিড চেঞ্জ করতে পারি, এলোমেলো বসাইতে পারি। তবে প্রথমে চেষ্টা থাকবে কি, ফোকাস থাকবে যেন কলামগুলো একই গ্রিডে থাকে। ওকে, তাহলে আমরা প্রথমে একটা কলামের অ্যাজিউম একটা সাইজ নিয়ে নিলাম, সেটা হচ্ছে 12x12। তো এটা ড্র করার পরে আমরা কপি করব। কপি করে দেখেন প্রথমে আমি ইয়াতে বসাই দিলাম, কি বলে আমরা স্টেয়ার, স্টেয়ার যেটা আছে ওখানে আমরা প্রথমে 4টা কলাম বসাবো। তো ফার্স্টে আমরা দেখেন এখানে একটা কলাম বসালাম। দেন দেখেন এখন গ্রিড লাইনটা নিব কনস্ট্রাকশন লাইন থেকে এই কলামের আউটার এজে আমি একটা ক্লিক করলাম, জাস্ট আমি আমার ইয়াটা বের করার জন্য, যে কলামের গ্রিড স্টেট রাখার জন্য। সো এখন দেখেন এটাকে কপি, ক্লিক করলাম, কপি করলাম। দেন দেখেন এই গ্রিডের এখানে একটা দিলাম, কারণ একটা সিঁড়ি ঘরে 4টা কলাম দিতেই হয়। তো আমি দিলাম, 2টা গেল। এখন দেখেন এই গ্রিড, এই যে লাইনটা আমি নিলাম কনস্ট্রাকশন লাইন থেকে, এটা দেখেন আমি এই লাইনটাকে ফলো করে কিন্তু আমি কলামগুলো ওই গ্রিড বরাবর হচ্ছে কিনা আমি দেখতেছি। তো আপনারা কলাম বসানোর সময় এই গ্রিড, কনস্ট্রাকশন লাইনটার হেল্প নিতে পারেন। এই কর্নারে একটা কলাম বসাইলাম, দেন আবার কপি করলাম, দেন এই কর্নারে একটা কলাম বসাইলাম। তাহলে আমাদের এই ফেজটা শেষ হয়ে গেছে। এখন দেখেন আমরা এটা যেমন যেহেতু স্ট্রেট আছে সেহেতু আমরা এখানে একটা কলাম বসাইতে পারি, আর একটা কলাম। এখন এখানে ডিস্টেন্সটা একটু ভেরি করে, আপনারা বেশি ডিস্টেন্সে যাবেন না, লং ডিস্টেন্সে কলাম বসাবেন না। এটা 26 ফিট। তো আমরা কি করব, এই বরাবর একটা মাঝখানে যে কোনো পজিশনে একটা কলাম দিলেই হয়ে যাচ্ছে। তো আমরা দেখব যে কলামগুলো বসানোর পরে যে বিমের যে ব্যাপারটা আছে, ধরুন আমি কলামটা এখানে বসাইলাম, সাপোজ এখানে বসালাম, তাহলে দেখেন যদি রাখতে গ্রিডে যদি রাখতে হয় তাহলে এই দেখেন রুমের মাঝখান থেকে এখানে চলে আসতে। তো সেক্ষেত্রে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, দেখেন আপনারা এই যে লাইনটা দেখতেছেন ওয়ালটার, এই ওয়ালটাতে যদি আপনি এই গ্রিডে যদি কলাম বসান তাহলে দেখেন কোনো রুমের মাঝখানে আপনার কি পড়তেছে না, কোনো বিম পড়তেছে না। তো সেক্ষেত্রে আমরা প্রথমে কি করতে পারি, আমরা এই একটা কর্নারে আমি কলাম একটা বসাই দিই, কপি করলাম, আমি এই জায়গাটায় কলাম একটা বসাইলাম। এখন এইটার সাপোর্টে আমি বাকি কলামগুলো বসাবো। আর কলাম টু কলামের যে ডিস্টেন্স আছে সেন্টার টু সেন্টার, এটা একটু লক্ষ্য রাখবেন, যদি বেশি বড় ডিস্টেন্স না আসে তাহলে সেটা হয় কি, কলামের ক্ষেত্রে এই কলামের সেকশনে যখন স্ট্রাকচার ডিজাইন করবেন তখন কলামের সেকশনগুলো বড় আসে, রেইনফোর্সমেন্ট বেশি আসে। তো চেষ্টা করবেন যাতে কম ডিস্টেন্সে রাখা যায়। তো আমরা 2টা গ্রিড পেয়ে গেলাম। এরপর দেখেন এই লেভেলে এখানেও আমরা বসাই দিতে পারি। তো এটা বসানোর ক্ষেত্রে দেখেন আমরা এই 2টা গ্রিড আছে এইগুলোর, এই কলামে এইগুলোর সাপোর্ট নিতে পারি, এগুলো নিয়ে রাখবেন। নিলাম, তাহলে এখন জাস্ট এই বরাবর বরাবর কলামগুলো বসাই দিচ্ছি। এখন আমি দেখেন প্ল্যানটা আসলে ওরকমই করা যাতে কলামের গ্রিডে সমস্যা না হয়। তো আমি প্ল্যান করার সময় এগুলো চিন্তা করে করছিলাম, এই জন্য দেখেন খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। সো এটা কলামের গ্রিডটা অনেকটা ডিপেন্ড করে প্ল্যানের উপরে, আপনি প্ল্যানটা কত সুন্দর বা চিন্তা ভাবনা করে করছেন। যাতে কলামের প্ল্যান করার সময় অবশ্যই কলামের চিন্তা করতে হবে, না হলে আপনার এই গ্রিডগুলো মিলাইতে আপনার অবস্থা খারাপ হবে।
দেখেন আমার মোটামুটি একটা কলাম বসানোর একটা পজিশনিং দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এখন দেখেন কলাম টু কলামের ডিস্টেন্সটা একবার দেখাই, 14 ফিট, ইটস ওকে। তো এখন দেখেন আমরা এই কলাম তো ধরেন ফাইনালি আমরা কলামগুলো বসায় ফেললাম। তো এখন আমাকে স্ট্রাকচার ডিজাইনের জন্য এই কলাম থেকে কলাম লেআউট বের করতে হবে প্ল্যান থেকে। তো আমরা জাস্ট যেটা করব, কলামগুলো সবগুলো সিলেক্ট করব, এক ক্লিকেও সিলেক্ট করতে পারবেন। যেমন ধরেন আমি তো কলামের লেয়ারটা অন্য লেয়ারে কলামটা ড্র করছি, তো আমি সিলেক্ট করে আইসোলেট করে দিলে পুরো জিনিসটা শুধু ওই লেয়ারটা ছাড়া বাকিগুলো আইসোলেট হয়ে যাবে। যেটা সিলেক্ট করবেন, যেই লেয়ারটা সিলেক্ট করবেন ওই লেয়ারটা ছাড়া বাকিগুলো আইসোলেট। আমি সব কপি করলাম, কপি করলে আউটসাইডে বের করে রাখলাম। দেখেন তাহলে এটা হচ্ছে আমার এই প্ল্যানের কলামের পজিশনগুলো। তো এখন আমি কি করব, এখান থেকে আমি একটা গ্রিড লাইন নিয়ে নিলাম। কলাম লেআউট করার জন্য অবশ্যই আপনারা আলাদা লেয়ারে করবেন, আলাদা লেয়ারে কাজ করলে সুবিধা হয়। দেখেন তাহলে আমরা কলামগুলো বের করলাম, বের করার পরে এই কনস্ট্রাকশন লাইন থেকে আমরা সেন্টার টু সেন্টার ডিফাইন করে নেব। দেখেন কনস্ট্রাকশন লাইনের কাজ তো আশা করি জানেন। তো কনস্ট্রাকশন লাইনটা কীভাবে ড্র করতে হয়, এটার কাজ কীভাবে করতে হয় এটা আশা করি জানেন। আমি জানেন ধরে নিয়েই বলতেছি আর কি, ধরে নিলাম আপনি জানেন। তো এই দেখেন মিড পয়েন্টগুলোতে আপনি ক্লিক করলে একটা গ্রিড পাবেন, এই সেন্টার পাবেন কলাম টু কলাম। আপনি এই সেন্টারগুলোই আমাদের দরকার স্ট্রাকচার ডিজাইন করার ক্ষেত্রে, বা ধরেন ডিজাইন হয়ে যাওয়ার পরেও এই সেন্টার বা ইয়ে দরকার আছে, কারণ পজিশন করতে হয় তো সাইডে লেআউট দেওয়ার জন্য। তো আমরা এটাকে কলাম লেআউট হিসেবে ড্র করতেছি। তো এই গ্রিডগুলো নেওয়ার পরে আমরা জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে আমরা এই যেগুলো দরকার নেই এগুলো আমরা সব ডিলিট করে দিচ্ছি। এই এক্সট্রা লাইনগুলো আমাদের দরকার নেই, সো ডিলেটেড। এগুলো ডিলিট করে দিই। আপনি চাইলে এগুলো রাখিয়ে দিতে পারেন। তো এখন দেখেন এগুলোকে আপনি কি করবেন, এই ডট ডট লাইন দিয়ে রাখবেন। তো কারণ ডট ডট লাইন দিয়ে রাখলে একটু সুন্দর দেখায়। তো এটা ডট ডট লাইন ইয়াতেই আছে, কিন্তু জাস্ট শো করতেছে না। ডাবল ক্লিক করবেন বা রাইট সাইডে ক্লিক করে প্রপার্টিতে যাবেন, যাওয়ার পরে ডাবল ক্লিক করলেই বেটার। এখান থেকে স্কেলটা বাড়াই দিবেন। এটা ধরেন আমি 10 দিলাম, দেখি কি দেখা যায়। 10-এ একটু কম দেখা যায়, এটা ভ্যারি করে কত কি দিবেন, এটা আপনি এখানে এখন দেখা যাচ্ছে। এটা আপনি স্কেলটা বাড়াই দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে কত লাগবে। আবার বেশি দিয়ে ফেললে আবার কিছু দেখা যাবে না, মানে অনেক বড় বড় হয়ে যাবে গ্যাপগুলো, এই গ্যাপগুলো। তো দেওয়ার পরে আমরা কি করব, বাবল ড্র করব। বাবল ড্র করার পরে আমরা এখানে টেক্সট লিখব। টেক্সট নিয়ে এগুলোকে নাম্বারিং করে দিতে হবে, লেটারিং বা নাম্বারিং যেটাই করেন। এক পাশে লেটারিং দিলেন আর এই পাশে নাম্বারিং দিলেন। তাহলে কপি 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 করে বসাই দিলাম। দেন বি সি ডি ই, ওকে। আর এদিকে আমরা নাম্বারিং দিলাম 1 2 3, এটা কি 3 দিলাম, 3 2। এই গ্রিডের নাম, এই নামগুলো দিতেই হবে, নাম্বারিং দেন বা লেটারিং দেন, এগুলো দিতে হবে। কারণ এই কলামের পজিশনটা এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আমরা যে স্থানাঙ্ক করেছি এই জিওমেট্রিতে, তো ওই স্থানাঙ্কটা হচ্ছে এটা। তো এই এই দুইটা গ্রিডের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই কলামটার পজিশনটা কোথায় আছে। তো এটা করার পরে আমরা ডাইমেনশন নিব, কি গ্রিড টু গ্রিডের ডাইমেনশন নেওয়ার পরে দেখেন
সবগুলো আমরা ডাইমেনশন নিয়ে নেব। ডাইমেনশন নিয়ে নিলাম। এরপরে হচ্ছে যে আমার এই গ্রিড থেকে এই কলামের এটার ডিস্টেন্সটা আপনি দিয়ে দিলেন। এই প্রত্যেকটা কলামের ডিস্টেন্স আর নাম্বারিংটা দিয়ে দিবেন। আচ্ছা, এটা তো একবার দিয়ে ফেলেছি, তো এটাকে দিলে হচ্ছে এই চারপাশের চারটা নাম দিয়ে দিবেন, এই ডাইমেনশনটা দিয়ে দিবেন আর নাম্বার দিয়ে দিবেন এখানে। সেটা হচ্ছে যে এটা কয় নাম্বার কলাম, ধরেন এটাকে আমি C1 হিসেবে আইডেন্টিফাই করলাম। আবার সিমিলারলি আপনি এটাকে C2 ধরতে পারেন, এরকম সিমিলারলি ধরতে পারেন আপনার যেটা ইচ্ছা। তো আমি এভাবে ধরলাম এটা C1 ধরলাম, এটা C2। তো C1 যেগুলো সবগুলোতে আপনি C1 লিখে দিবেন, C2 যেটা সবগুলোতে C2 লিখে এই গ্রিড থেকে ডিস্টেন্সটা কতটুকু আছে এগুলো দিয়ে দিবেন। এই হইলো, এইভাবে হয়েছে কলাম লেআউট করতে হয়। আর কলাম লেআউটটা কলাম কীভাবে বসাইতে হয় এটাও দেখাই দিলাম। আর প্ল্যান থেকে কলামটা কিভাবে আপনি মানে কলাম থেকে আপনি কিভাবে প্ল্যান থেকে আপনি কিভাবে কলাম লেআউটটা করবেন এটাও দেখাই দিলাম। তো এখানে তো আমি আইসোলেট করে নিয়েছিলাম, আপনারা কলামগুলো ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে এরকম ইন্ডিভিজুয়ালি ধরে ধরে সিলেক্ট করে কপি করে বাইরে নিয়ে আসতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে বিমের যে ফ্যাক্টরটা আছে, ব্যাপারটা আছে, ওই বিমের ব্যাপারটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, আশা করি ওটা দেখলে বিমেরটাও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এতটুকুই, আশা করি বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।